শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা এই মুহূর্তে যে যেখানেই থাকুন না কেন, আমাদের এই আয়োজন শুনছেন বলে আমরা আনন্দিত। আশা করি আপনার দিনটি শুরু হয়েছে চমৎকারভাবে। বন্ধুরা, আমরা চাই আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলে ধরতে যা হবে তথ্য সমৃদ্ধ ও উপভোগ্য। তাই আজকের এই পর্ব সাজানো হয়েছে স্বাস্থ্যকথা, ইতিহাস, সাহিত্য ও সঙ্গীতের এক মনোমুগ্ধকর সমন্বয়। আজ সপ্তপদী ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইসমত আরা পলি। সুপ্রিয় শ্রোতা, আজকের প্রথম পরিবেশনা স্বাস্থ্যকথা পর্বে থাকছে কিডনি রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে সাক্ষাৎকার প্রদানে ডক্টর নীলিমা আকাশ বৃষ্টি, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর রেজাউল আলম খান। প্রিয় শ্রোতা, সপ্তপদী ম্যাগাজিন অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্বাস্থ্যকথা পর্বে আজকের প্রসঙ্গ কিডনি রোগের লক্ষণ এবং তার প্রতিকার। স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নীলিমা আকাশ বৃষ্টি, যিনি কিডনি এবং ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করতে চাই কিডনি রোগের লক্ষণ বিষয়টি। আমাদের জানা প্রয়োজন, কি লক্ষণ প্রকাশ পেলে ভাববো এটা কিডনি রোগ? সাধারণত প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের লক্ষণ তেমন দেখা দেয় না, কিন্তু যখন লক্ষণগুলো দেখা দেয় রোগীরা সাধারণত বলে যে আমি খুব দুর্বলতা অনুভব করি। জি, আগে যতটুকু কাজ করতে পারতাম এখন সেরকম কাজ করতে পারি না, একটু হাঁটাচলা করলে আমার প্রচন্ড দুর্বল লাগে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আমার রাতে ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব করা লাগে। কিছু কিছু ক্ষেত্রে রোগীরা বলে যে তাদের ফেনাযুক্ত প্রস্রাব হচ্ছে, তাদের শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে বমি বমি ভাব হয়, খাবার দাবারের কোনো রুচি নাই, যে আগে তো আমি নিয়মিত খাওয়া দাওয়া করতে পেরেছি, এখন খাওয়া দাওয়া করতে পারছি না, হঠাৎ করে আমার ওজন কমে যাচ্ছে। আবার কখনো কখনো রোগীরা বলে যে আমার প্রস্রাব অনেক কমে গেছে, আগে যতটুকু প্রস্রাব করতাম তার চেয়ে প্রস্রাবের পরিমাণটা অনেক কমে গেছে। ধন্যবাদ। এটা কোন বয়সের অসুখ? কিডনি রোগ সাধারণত আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রেই ধরি, তবে কিছু কিছু যাদের হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার থাকে সেসব ক্ষেত্রে অল্প বয়সেও হতে পারে। আবার যেসব রোগীদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদেরও অল্প বয়সেও হতে পারে, মাঝারি বয়সে বা 60 রোগীদেরও হতে পারে। আজকাল অনেকে সচেতন, প্রেসক্রিপশন পড়ে দেখে, জানতে চায়, জানতে চেষ্টা করে। আমরা AKI বলে একটা শব্দ ব্যবহার করি, বিষয়টা কি? AKI হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। জি, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে জিনিসটা এমন যে রোগীর এটা পার্মানেন্ট কিডনি রোগ না, কোনো একটা Sudden, কারণে হঠাৎ করে তার কিডনি রোগটা আকস্মিক। হয়ে গেছে আকস্মিকভাবে। জি, হয়তো তার কোনো একটা ইনফেকশনের কারণে তার অতিরিক্ত বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, এই টাইপের কোনো একটা কারণে অনেক তার রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ হয়েছে, হঠাৎ করে আকস্মিকভাবে তার কিডনি রোগ হয়েছে, যেটা আবার পুনরায় তার কিডনিটা নর্মাল অবস্থায় চলে আসবে যদি সে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়ে থাকে। সময়োচিত সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু সে সুস্থ হয়ে জি। যাবে। এটি বড় ধরনের বড়। বিষয়। যদিও AKIটা কিডনি রোগ, দুর্ঘটনা পরবর্তী ডায়রিয়া হচ্ছে এবং সে যে কোথাও ছোটাছুটি করছে, এই যে সময়ক্ষেপণ না করে যথাযথ জায়গায় যাওয়াটা খুব জরুরি বলে মনে করি। তো আমরা আসি যে লক্ষণগুলোর কথা আপনি বললেন, আমাদের অল্প কিছু পরীক্ষার কথা বলেন। ডাক্তার কাছে ভয়ে আসে না, কত জানি পরীক্ষা দেবে। তো সহজ পরীক্ষার মাধ্যমে আপনি কিডনির অবস্থা জানতে চাই, আমার কিডনি কেমন আছে। আমরা সাধারণত যদি সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা চাইলে হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন যেটা বলি সেটার মাধ্যমেও বোঝা যায়। তবে যদি একটা পরীক্ষা করতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখেও বুঝতে পারি। জি, যে ধন্যবাদ ডক্টর নীলিমা। আরেকটু কথা বলি যে আমরা একটা পরীক্ষা নয়, সে রোগী এসছে বলে আমার কোমর ব্যথা, সে হাড্ডির ব্যথা না কিডনি ব্যথা হতে পারে, কিন্তু জি কিডনিতে সিস্টে ব্যথা হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো এই প্রশ্নে জানতে চাই, কোমর ব্যথাকে সহজভাবে নেওয়া উচিত না আমি মনে করি। জি তো অবশ্যই। আপনারা কিডনি রোগীর কথা সন্দেহ করে কি ব্যবস্থা নেবেন? যদি রোগী এসে বলে যে তার কোমর ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাথে আরো কিছু জিনিস দেখি যে তার কোনো জ্বরের হিস্ট্রি আছে কিনা, 2-3 দিন ধরে জ্বর আছে, ও নাপা খাওয়ার পরও, সাধারণত জ্বরের জন্য নাপাই খায়, জি, নাপা খাওয়ার পরও তার জ্বরটা কমছে না, সাথে বমি আছে, বমিটাও হচ্ছে ঘন ঘন হচ্ছে। আর আরেকটা জিনিস আমরা দেখি যেটাকে বলি আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। জি,
মানে মেরুদণ্ডে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আমরা হচ্ছে চাপ দিয়ে দেখি। যদি তার কিডনি রোগের জন্য কোমর ব্যথা হয়ে থাকে, আমরা যখন রোগীকে কোমরে চাপ দিব, সে ব্যথায় চিৎকার করে উঠবে। সাধারণত দেখা যায় যে অন্য কোনো কারণে যদি তার কোমর ব্যথা বা ব্যাক পেইন থাকে, এতটা ব্যথা হবে না। সাথে সাথে পেশেন্টরা বলে থাকে যে তার প্রস্রাবের পরিমাণটাও কম হচ্ছে, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হচ্ছে। এই সব লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার কি কিডনি জনিত কারণে কোমর ব্যথা হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। তাহলে আলোচনা বুঝতে পারলাম যে ব্যাপক কথা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং কিডনি রোগের লক্ষণ নিয়ে যদি সঠিক রোগ নির্ণয় করতে হয় তাহলে এমনকি আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে সবই যাওয়া উচিত। জি এবং যে খুঁজে পাওয়া যায় ছোট পাথর রয়ে গেছে, যেটা আমরা ভাবিই নেই, আমরা কখনো ভাবি না। সুতরাং যদি কোনো অবস্থান থাকে এই পরীক্ষাগুলো তাকে বুঝিয়ে বলা দরকার। আর সাধারণ পরীক্ষা আপনি বলেছেন যে শুধু ইউরিন পরীক্ষা, ক্রিয়েটিন পরীক্ষা, একটা আল্ট্রাসোনোগ্রামও দেওয়া যেতে পারে, এর মাঝে কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝে ফেলতে পারি। তবে আমাদের দেশে এত জনবহুল দেশ, এত গ্রামান্তরের লোকেরা বসবাস করে, কিডনি রোগটাকে কিছুই মনে করে না তারা। এবং একটি পর্যায়ে প্রস্রাবে ইনফেকশন বাড়তে বাড়তে তিনি অ্যান্টিবায়োটিক খেতে খেতে দেখা যায় যে রোগটি আরও জটিল পর্যায়ে যে সিকিউরিটিতে চলে গেছে। ক্রিয়েটিন বেড়ে 4.5-5, কিন্তু তিনি তখনও সেই গ্রামে সে ডাক্তার পিছিয়ে ঘুরছে বা হাসপাতালে ঘুরছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আসলে কিডনি রোগটা একটা নীরব ঘাতক আমরা বলতে পারি। অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে কিন্তু রোগীর ওরকম কোনো সাইন সিমটম নাই, জি সেভাবে আমি তো ভালোই আছি, জি এটাই মনে হয় আমার জন্য নরমাল। জি তো এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রাথমিকভাবেই যে রোগীর যখন ক্রিয়েটিনিনটা আমরা দেখব যে বাড়তির দিকে, তখনই আমাদেরকে রোগীকে বুঝিয়ে বলা উচিত। হয়তো অনেক সময় আমরা সেভাবে বুঝিয়ে বলতে পারি না, সাধারণ মানুষও সেই বিষয়টা জানে না, এজন্য তারা অনেক দেরি হয়। এমন পর্যায়ে দেখা যায় রোগী আসে যে সময় মানে অনেক দেরি হয়ে যায়। খুব আনন্দের সাথে বলতে হয় যে আমাদের দেশ কিন্তু অনেক এগিয়েছে। আমরা কিন্তু অনেক বিজ্ঞান ভিত্তিকভাবে চিকিৎসা করছি এখন। তো কিডনির কিন্তু বায়োপসি হচ্ছে এবং তিনি অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে চেষ্টা করছিলেন, দেখা গেলো বায়োপসি, দেখা গেলো আইজিএন নেফ্রোপ্যাথি। সুতরাং তার চিকিৎসার মোড়টাই চলে গেল অন্যদিকে। এই বিষয়গুলো আমাদের দেশে এখন এসছে, আমাদের সুযোগগুলো নিতে হবে। দেশটা এগিয়েছে এবং চিকিৎসা উন্নত পর্যায়ে, শুধুমাত্র আমরা অবহেলা করি, সময়োচিত সিদ্ধান্ত নিতে পারি না। এই জন্য রোগের লক্ষণকে সাধারণ মনে না করে ভালোভাবে চিকিৎসা করা উচিত, তাতে করে রোগের জটিলতা কম হয়। এমনকি কিডনি থেকে শেষ পর্যায়ে জটিল পরিস্থিতি দাঁড়ায়, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখি। ডক্টর নীলিমা আকাশ বৃষ্টি আজকে সময় দিয়েছেন, অনেক তথ্য জানিয়েছেন, কিডনি রোগের লক্ষণ আমরা জানলাম। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।